যদি দান করো তোমাদের দান কখনো বিফলে যাবে না। ভগবান বললেন যিনি দান করে আমার নামে তিনি দানী হয়। তাই তোমরা যে যেমন পারবে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যেন প্রত্যেক বছর তোমাদের সহযোগিতায় এত সুন্দর মহতি হরিবাসর হয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, যেটা বাংলা কথা ভালো করে আগে বলে দিই। তাই বলে যে ভগবানের জন্য কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে না, 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে দিই, হ্যাঁ, এটা কিন্তু করবে না কেউ। এমন ভাবে দান করবে দানটা যেন ভগবানের সেবায় লাগে, বুঝতে পেরেছো? হরি বল, হরি বল। তো যাই হোক, এতক্ষণ আমরা সবাই ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ করে ভজনের মধ্যে দিয়ে বদনে রাধে রাধে নাম গাইতে গাইতে সবাই এলাম মধুর মধুর মধুময় বৃন্দাবনে। আজ মধুময় বৃন্দাবনে আমাদের মধুর মধুর আলোচ্য বিষয় শ্রীমতী রাধা রানীর কলহত্তরী দামান। তাই মধুময় বৃন্দাবন, আজ মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার। ভালো করে শুনবে, তোমরা শুনে আনন্দ পেলে আমি তোমাদেরকে মানে বলে বোঝাতেও পারবো, বুঝতে পেরেছো? ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু খুব সুন্দর একটি লীলা। তোমরা যেতে পারো, কিন্তু তোমরা কেউ চিৎকার চেঁচামেচি করবে না, কেমন? আস্তে করে দান করে দেবে। তো কি হয়েছে? মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু নিয়ে গোষ্ঠে গোচারণে যাচ্ছেন। প্রত্যেক দিন গোবিন্দ গোচারণে যায়, আর প্রতিদিন আমাদের রাধারানী সখীগণকে নিয়ে শ্রী যমুনায় ঘাটে জল আনতে যায়। এবার আজকে কি হয়েছে? গোবিন্দ তার সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাচ্ছে গোচারণে, আর রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে শ্রী যমুনার ঘাটে যাচ্ছে জল আনতে। এবার পথের মাঝে আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা হলো। এবার যেই না দেখা হয়েছে, গোবিন্দ যেন কিছু একটা রাধারানীকে বলবে বাবা, কিন্তু বলতে পারছেন না। কেন পারছেন না গো? বলছে সঙ্গে দাদা বলাই আছে। গোবিন্দের বড়, তা গুরুজনদের সামনে আমরা এখন সম্মান করি না, কিন্তু ভগবান করেছে। এখন গুরুজনদের সামনে আমরা কেউ সম্মান করি? ও মায়েরা, করি না, একদম করি না। আমরা গুরুজনদের সম্মান দিতে ভুলেই গেছি। বললেন গুরুজন যদি ব্যক্তি দেখা হয় বা তাদেরকে মানে তাদের কাছে গিয়ে প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম জানাতে হয়। এখন তো পায়ে হাত দেওয়া উঠেই গেছে, তাই না? কাউকে যদি বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ কাউকে দেখা হয়, ও ভালো আছেন এই পর্যন্তই, কিন্তু তাদেরকে যে চরণ স্পর্শ করে একটু প্রণাম করতে হবে। তারা আমাদের থেকে গুরুজন ব্যক্তি, তারা আশীর্বাদ করবে, সেই আশীর্বাদটা আমরা নেব, এটা আমরা ভুলে গেছি। তো কি হয়েছে না, গোবিন্দ রাধারানীকে কিছু বলবে, বলতে পারছেন না। কেন? সঙ্গে দাদা বলরাম আছে। তাই গোবিন্দ আমার দিকে তাকাও, নালে বুঝতে পারবে না। কিন্তু তাকিয়েছো? সবাই তাকিয়েছো? গোবিন্দ আমার এইভাবে তাকিয়েছো। আমি কি দেখালাম তোমাদেরকে? কিছু একটা দেখিয়েছি তো? কি দেখিয়েছি বলো, চিৎকার করে বলো, জোরে জোরে বলো। কেশ, হ্যাঁ, বলছে গোবিন্দ এইভাবে স্পর্শ করে রাধারানীকে বলল। এবার ভালোবাসার মানুষের সঙ্গে যদি তার ভাব থাকে, ইশারাতে কাজ হয়ে যায়, হয় না? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ওকে বলতে হবে না। শোনো শোনো, এই তোমাদের এখানে বিশপুর গ্রামে যে কীর্তন হরিবাসর হচ্ছে, ওখানে যাবে, বলতে হবে? প্রকাশ করে বলতে হবে? প্রকাশ করে বলতে হবে না। এইবার দেখো কি হয়েছে। প্রাণ গোবিন্দ যেই না কেশটা স্পর্শ করেছে, রাধারানী ললিতার কাছে কি হচ্ছে, এই ললিতা, এই ললিতা, শোন শোন শোন, আমার বধূ না এইভাবে কি যেন একটা বললো, আমি না বুঝতে পারলাম না। ললিতা বলছে, সে কি রে রাধে, তোর বধূ বললো তুই বুঝতে পারিস না? শোন তাহলে, তোর বধূকে সরকুঞ্জটা সাজাতে হে বললো, আজ নিশীতে তোর বধূ তোর কুঞ্জে যাবে। ওরে রাধে, ভালো করে একবার কেশর কুঞ্জটা সাজিয়ে রাখ। রাধে, তোর বধূ আজ নিশীতে তোর কুঞ্জে যাবে, তাই তোর বধূ কেশটা স্পর্শ করে বলল, রাধে তুমি কেশর কুঞ্জটা ভালো করে সাজিয়ে রাখো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে যাব।
বুঝতে পেরেছে? গোবিন্দর বলা হয়ে গেল, গোবিন্দ চলে গেল। এইবার রাধারানী যেই না শুনতে পেয়েছে আমার বধূ আমার কুঞ্জে আসবে, মাথার মধ্যে ঢুকে গিয়েছে আর কি রাধে স্থির আছে। ললিতা বিশাখার কাছে গিয়ে বলছে, ওরে ললিতা রে, আমার বধূ আমার কুঞ্জে আসবে, আয়াই ভালো করে আমার কুঞ্জটা সাজাইয়ে ফেলি। এত চিৎকার কেন করছো তোমরা? চুপ করে তোমরা মানে তোমাদের দান তুলবে, চিৎকার চেঁচামেচি করবে না কিন্তু, বড্ড কথা বলছো। হরি বল হরি বল। আর তোমাদের কানগুলো যেন আমার দিকে থাকে, মনটাও যেন আমার দিকে থাকে, না না হলে কীর্তনিয়া কি বলে গেল কিছু বুঝতে পারবে না, তাহলে কীর্তন শোনাটাই বেধা হয়ে যাবে। তাজে কি হয়েছে, কি বলছে? রাধারানী ললিতার বিশাখার কাছে গিয়ে বলছে, বধূ আমার কুঞ্জে যাবে, এই কুঞ্জটা সাজায়। ইহ জগতের কুঞ্জটা রাধারানী সাজিয়েছে, আবার দেহ কুঞ্জ রাধারানী আমার গোবিন্দের জন্য সাজিয়েছে। আজ নিশীতে আমার বধূ আমার কুঞ্জে আসবে, আয়না ললিতা ভালো করে আমাদের কুঞ্জটা সাজাইয়ে ফেলি। এই কুঞ্জ সাজাও একটা সুন্দর একটা গান আছে, তোমরা জানো তো? বলো তো কি গান? তোমরা হরি বল। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসে বারে রাধে। ওগো মনে চাই প্রাণে চাই, সবাই জয় করে গুরুধ্বনি হরি রাখে নাই। ওগো মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু সরে, বসন্তে কোকিল ডাকে কুহু কুহু সরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। হাতের গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতের গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে। ললিতা আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। যিনি গানটি রচনা করেছেন তিনি কিন্তু মুসলিম। আহা করিমে কই পাইলে কি আর ছেড়ে দিতাম তারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা
আসতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে হরে কৃষ্ণ। এক ভক্ত বাবা 20 টাকা দান করেছেন, দান যেন গোবিন্দের চরণে গিয়ে পৌঁছায়, এমনি ভাবে যেন দান করতে পারেনি, তাই গৌর হরি বল হরি বল। তো শ্রীমতী রাধারানী বলছে, ললিতা আমার বধূ বলেছে আমার কুঞ্জে যাবে, তাই একবার ভালো করে কুঞ্জটা সাজাইয়ে ফেলি। তাই রাধারানী কেমন করে কুঞ্জ সাজাতে লাগলেন, কিবা বধূর লাগিয়া সেজে বিছাইনো গাঁথিনো ফুলের মালা। কিছু পারে শোভারে বালাই যায় শোভারে বালাই যায় বধুরা লাগিয়া বধুরা লাগিয়া সে জবি থাকিল গাথিন ফুলের মালা। এবা বধুর লাগিয়া সেজে বিছাইনো গাঁথিনো ফুলের মালা। বধুরা লাগিয়া সে জবে ছাইল গাথিন ফুলের মালা। তাম্বুল সাজিনো দেব জালিনো মন্দির করিনো আলা। তাম্বুল সাজিল সাজিল তাম্বুল সাজিল দীপ জ্বালিল মন্দির হইল জানা। দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজা, দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজাই অনুরাগে ধনী কুঞ্জ সাজা। অনুরাগে ধনী কুঞ্জ সাজাই আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজাই আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আমার পরাণ বধূ আসবে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজাই বধুর লাগিয়া সেজে বিছাইনো গাথিনো ফুলের মালা। তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো মন্দির করিনো আলা। শ্রীমতী রাধারানী বধূ আসবে বলে, ও মায়েরা শোনো, আমি
আমি যদি তোমাদের কাউকে বলি যারা মানুষ আর কি ভালোবাসে, সবাই যে কীর্তনিয়াদের ভালোবাসবে তা কিন্তু নয়, বুঝতে পেরেছো? কেউ কীর্তনিয়াদের ভগবানের মতো করে শ্রদ্ধা করে, আহা আমার আঙ্গিনায় কীর্তনিয়া এসেছে, আমি ভগবান পেয়েছি, সুন্দর করে আমাদের আদর আপ্যায়ন করবে। নিজেরা যদি তিনতলা বেডরুমে থাকে না, ওটা আমাদেরকে ছেড়ে দেয়। আবার কেউ কেউ কি করে জানো, শোনো ভালো করে, বাড়িতে নিজেরা সুন্দর বেডরুমে থাকে, তিনতলা চারতলা পাঁচতলা, আর যেটা নোংরা ঘর সেটা ভালো করে পরিষ্কার করে রেখে দেয়। কীর্তনিয়া আসবে, ওদেরকে ওই ঘরটাই দিবি, ভালো করে পারফিউম দিয়ে রুম স্প্রে করে সুন্দর করে রেখে দেয়। মনে হয় জানো এরা প্রত্যেকদিন এই ঘরে বাস করে, কিন্তু বাবা যে ঘরে কেউ কোনোদিন যায় না, হঠাৎ করে যদি সেই ঘরে কেউ যায়, ও বলা লাগবে না যে এই ঘরে লোক থাকে কি থাকে না, তাই না? বোঝা যায় না? এবার দেখো, যারা মানুষ ভালোবাসো আর কি, যারা কীর্তনিয়াদের ভালোবাসো, তারা যদি শোনো যে আমি কারো কারো বাড়িতে যাবো, যারা ভক্তিমতী মা ভক্ত বাবা বসে আছো, কেউ হয়তো বললো, ও কীর্তনিয়া কাকুলি শোনো শোনো, কীর্তন শেষ করে মা তুমি আমার বাড়িতে একটু যেও, হ্যাঁ আমি কথা দিলাম যাব, ভালো করে শুনবে কিন্তু, তা না হলে কিচ্ছু বুঝতে পারবে না। আগে থেকেই বলছি, আমি কথা দিয়েছি যাব, কথা বলবে না কেউ। এইবার কীর্তনটা শেষ হয়ে গেল, যে মা আমাকে বলেছিল কাকুলি আমাদের বাড়িতে যাবে, আমি বলেছিলাম যাব। এবার কীর্তন শেষে এসে বলছে, ও মা চলো, আমি বলছি মা এখন আর যাওয়া হবে না। যে আমাকে নেওয়ার জন্য এসেছে সে যখন এমন কথা শুনতে পাবে, তখন কি তার ভালো লাগবে বলো? কি মা ভালো লাগবে? তোমরা কেউ বলেছো, আমি বলেছিলাম যাব, এবার আমি তোমাদের কথা দিয়ে কথা রাখলাম না, তোমাদের আর ভালো লাগবে না মনটা। ঠিক গোবিন্দ রাধারানীকে কথা দিল, কথা দিয়ে কথা রাখলো না। কথা দিল বটে যে রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জটা সাজাও, আমি তোমার কুঞ্জে যাব, কথা দিল, কিন্তু রাধারানী বধূ আসবে বলে সুন্দর করে সাজিয়েছে। এবার আমি যদি বলি আমি তোমাদের বাড়িতে যাব, এবার যে মা নিয়ে যাবে আমাকে, সুন্দর করে ঘরটা বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখবে, বা আমার জন্য সেবার আয়োজন করবে, কাকুলি আসবে কীর্তনিয়া, আমি এটা সেটা সেবা করতে দেব, বা ওদেরকে আদর আপ্যায়ন করবো। কীর্তন না শুনে তিনি বাড়ি গিয়ে সমস্ত কিছু গুছিয়েছে। এবার আমি যদি বলি যাব না, মনে মনে ভাববে না আমি কীর্তন না শুনে আমার ঘরটা সুন্দর করে গুছিয়েছি, এত সুন্দর রান্না বাড়া করেছি, আর এখন বলছে আসবেন না, আমি বড্ড কষ্ট পাবো গো মা তুমি যদি আমাদের বাড়িতে না যাও। কেমন লাগবে নিজেদের দিয়ে একবার অনুভব করো। ঠিক রাধারানীরও তাই হলো, রাধারানী সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে বসে আছে, কিন্তু আমার গোবিন্দ রাধার কুঞ্জে গেল না। রাধারানীর কুঞ্জে গেল না, তবে কথা কেন দিল? আরে বাবা কথা দিয়েছিল যাবে, কিন্তু যাওয়া হলো না। কেন হলো না জানো? ওই রাধারানীর মতো করে বৃন্দাবনে আর একজন গোবিন্দকে ভালোবাসে। সে কে জানো? জানো তোমরা সে কে? তার নাম হলো চন্দ্রাবলী। ও যে রাধারানীর মতো করে ভালোবাসে। আরে বাবা ভালোবাসলেই হবে? হ্যাঁ, একজনকে অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু সবার মতো করে কি সবাই ভালোবাসতে পারে বলো তো দেখি? তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসবে, আমি যদি প্রতিবেশী হই আমিও ভালোবাসি তোমার সন্তানকে, তোমার মতো করে কি বাঁচতে পারবো? কখনো না। মায়ের ভালোবাসার কাছে কোনো ভালোবাসায় পারতে পাবে না কোনোদিন, তাই না? তো আজকে কি হয়েছে? চন্দ্রাবলীও গোবিন্দকে ভালোবাসে, কিন্তু রাধার ভালোবাসার চন্দ্রার ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তাই আজকে কি হয়েছে? সুন্দর করে রাধারানী কুঞ্জটা সাজিয়ে বসে আছে, একদিকে দেহ কুঞ্জ সাজাইছে, আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, অপরদিকে বহির জগতের কুঞ্জ রাধারানী সাজাইয়ে বসে আছে। অন্তর্জগতের কুঞ্জ সাজিয়েছে, অপরদিকে বহির জগতের কুঞ্জ সাজিয়ে বসে আছে। কেননা তাকে ডেকে আনতে হলে ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। তো যাই হোক, যে কথায় আগে ছিলাম, আমি কথা বলতে বলতে সে কথাগুলো আর বলা হয়নি। দেখো, এটা হচ্ছে দামোদর মাস, নিয়ম সেবার মাস। তোমরা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালছো তো সবাই? কারা কারা ঘিয়ের প্রদীপ দিচ্ছ তুলসী তলায়? দেখি, আমি একটু দেখে যাই যে আমাদের নদিয়াতেই বেশি না তোমাদের এইখানেই বেশি। কি হলো, তোমরা কেউ জানো না? ও মা জানো না? এই দামোদর মাসে ঘিয়ের প্রদীপ দান করতে হয় গো। দামোদর মাসে ঘিয়ের প্রদীপ দান করলে কি হয় জানো? নদিয়ায় দানাঘাটি
কাকুলি বিশ্বাসে গানে সন্তুষ্ট হইয়া আমি 50 টাকা দান করলাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এক ভক্ত বাবা, আমি অধমা কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হই 50 টাকা দান করেছি। দান যেন গোবিন্দের রাতের চরণে গিয়ে পৌঁছায়, ভক্ত বাবা যেন জনমে জনমে দান করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো যাই হোক, এইবার আমার রাধারানীকে কথা দিল গোবিন্দ, কথা দিয়ে কথা রাখলো না। তো যাই হোক, যে কথায় ছিলাম, তো দামোদর মাসে তোমরা ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দিচ্ছ। যারা দিচ্ছ তারা তো দিচ্ছ পুণ্যের জন্য, আর যারা দিচ্ছ না, এই ঘিয়ের প্রদীপ দান করলে কি হয় জানো মা? 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। বুঝতে পেরেছ? এই দামোদর মানে দাম মানে দড়ি, উদর মানে পেট। যশোদা মা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আবার বললেন দাম বন্ধন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা, দড়ি বাধা। 1 মাস ধরে ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করেছিল। মা কাত্যায়নীকে সন্তুষ্ট করেছিল। মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে ব্রজগোপীগণের কাছে গিয়ে বললেন, ব্রজগোপীগণ তোমাদের ব্রতে সন্তুষ্ট হয়েছে, বলো তোমরা কি বর চাও? সকল ব্রজগোপীগণ একত্রিত হয়ে বললেন, মাগো বর যদি আমাদের দিতেই হয় তাহলে এমন বর দাও অনাদির আদি গোবিন্দকে যেন আমরা প্রতিরূপে পাই। মা বললেন ঠিক আছে, আমি একবার গোবিন্দের সঙ্গে কথা বলে দেখি। গোবিন্দ, ব্রজগোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, তাদের ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি চাও? তা এমন সময়ে ব্রজগোপীগণ একত্রিত হয়ে বলল, বর যদি দিতেই হয় অনাদির আদি গোবিন্দকে আমরা প্রতিরূপে চাই। ভগবান বলেন, না না, এটা কখনো সম্ভব নয়। একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না, আর 100টা ব্রজগোপীর মন কি করে জয় করবে? এটা সম্ভব নয়, কখনো পারবে না। সকল ব্রজগোপীগণ একত্রিত হয়ে বললেন, হে দয়াময়, ভক্তের মনোবাসনা যদি তুমি পূরণ করতে নাই পারো তাহলে তুমি কেমন ভগবান, কিসের ভগবান? ভগবান বললেন ঠিক আছে, আমি তোমাদের মনোবাসনা পূরণ করব, তবে কবে জানো? শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে, সেদিন আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। এই কাত্যায়নী ব্রত প্রত্যেক দিন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দান করতে হয়। মায়েদের বলছি, বাবারা তো কাজে কর্মে ব্যস্ত থাকে, সংসারে কখন কি হবে বাবারা সেটা করতে পারে না। মায়েদেরকে বলা হচ্ছে প্রত্যেক দিন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দান করবে। মা বলছে ওটা তেল দিয়ে নয়, সরষের তেল দিয়ে নয়। যদি তেল দিয়ে দিতে চাও তাহলে তিলের তেল দেবে, আর তা না হলে ঘিয়ের প্রদীপ দান করবে। বলছে ওই ঘিয়ের প্রদীপ যে যশোদা মা গোপালকে দড়ি দিয়ে বাঁধছে, চিত্রপট ছবি আছে, যাদের ঘরে সেই ছবিগুলো আছে তারা সেই ছবিতে দেখাবে। আর যাদের ঘরে সেই ছবি বা চিত্রপট নেই তারা কি করবে? তুলসী তলায় বা রাধা গোবিন্দকে দেখাবে। কেমন করে দেখাবে নিয়মটা ভালো করে শুনে নাও। ঘিয়ের প্রদীপ কিভাবে এই দামোদর মাসে ভগবানকে দেখাতে হবে। বলছে ডান দিক থেকে চরণে 4 বার, মনে রাখবে কিন্তু কবার হচ্ছে আমাকে বলবে, আমি হিসেবে বড্ড কাঁচা গো, বুঝতে পেরেছো? একটু জোরে জোরে বলবি যাতে তোমাদের ঘুমটা চলে যায়, ঘুমের যে একটা ঝিমঝিমানি ভাব সেটা যেন কেটে যায়, বুঝতে পেরেছো? ভগবানের চরণে ডান দিক থেকে 4 বার, ভগবানের নাভিতে 2 বার, আর বদনে 3 বার। কবার হলো? কবার হলো? জোরে জোরে বলো। চরণে 4 বার, নাভিতে 2 বার, আর বদনে 3 বার। কবার হলো? 9 বার হলো। হ্যাঁ, ভালো করে হিসেব করেছো তো? এইবার সর্ব অঙ্গে মানে চরণ থেকে মস্তক পর্যন্ত আবার সর্ব অঙ্গে 7 বার। তাহলে কবার হলো? 16 বার। 16 কলায় পরিপূর্ণ অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। তাই 16 কলায় পরিপূর্ণ ভগবানের
কাছে যা কিছু চাওয়া যায়, যদি ভক্তি ভরে চাওয়া যায়, ভগবান অবশ্যই ভক্তের মনোবাসনা পূরণ করে। হ্যাঁ, তাই দামোদর মাসে যারা যারা এখনো তুলসী তলায় প্রদীপ দান করছো না, তারা কাল থেকে বাড়ি গিয়ে করবে। কিন্তু ও মায়েরা, করবে তো? আরে বাবা, কথা দিয়ে যাও আমাকে, করবে তো? সময় লাগবে না। শোনো, যারা করেছে নিয়ম করে, এই দামোদর মাস নিয়ম সেবার মাস মানতে হয়। বিজয় দশমীর পরের দিন যে একাদশী পড়ে না, ওই একাদশীর থেকে শুরু করে অনেকে। আবার লক্ষ্মী পুজো যে পূর্ণিমাতে পড়ে, অনেকে পূর্ণিমাতে শুরু করে। আবার অনেকে মাসের প্রথম দিন, কার্তিক মাস পয়লা মাস থেকে শুরু করে। তো যারা করেছে করেছে, আর যারা করেনি, তোমরা মনে মনে ভাবছো আমরা করতে পারি না। আরে বাবা, ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে তো পাওয়াই যায়। তোমরা কাল থেকে শুরু করে দেবে। কেমন? ও মাইরা, যারা যারা এখনো তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দান করনি, তারা কাল থেকে করবে তো? কথা দাও, হাত তুলে বলো, চিৎকার করে বলো, হ্যাঁ আমরা করব। বলো, করবে তো? ঠিক আছে, ভুল যেন না হয়, কিচ্ছু লাগবে না। যারা নিয়ম সেবার মাস মানে তারা নিরামিষ সেবা করে। তোমরা যদি মনে করো না করব না, নাই করতে পারো, কিন্তু প্রদীপটা দান করতেই পারো। আজ মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বধুর জন্য কুঞ্জ সাজিয়েছে। বধুরো লাগিয়া সেরে বিছাইনু, গাঁথিল ফুলেরও মালা, তাম্বুল সাজিনু, দীপ জ্বালিনু, মন্দির করিনু আলা। সুন্দর করে সাজিয়েছে। এবার পথ দিয়ে যেই হেঁটে যাচ্ছে, অমনি আমার গোবিন্দর নুপুরের শব্দটা জোরে জোরে বাজছে। গোবিন্দ নুপুরকে বলছে, এই নুপুর, বলি এই নুপুর, তুই একটু আস্তে আস্তে বাজবি। কেন জানিস? তোর নুপুরের ধ্বনি যদি একবার চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মার কানে গিয়ে পৌঁছায়, তাহলে পদ্মা ছুটে গিয়ে চন্দ্রাবলীকে বলবে, আর চন্দ্রাবলী এসে আমার রাধার কাছে যেতে দেবে না, চন্দ্রার কুঞ্জে টেনে নিয়ে যাবে। শুনছো তো? তাই গোবিন্দ নুপুরকে বলছে, এই নুপুর একটু আস্তে আস্তে বাজ। এইবার গোবিন্দের নুপুর কি আর কথা শোনে? ও ঝমঝম ঝমঝম করে বাজতে বাজতে চলেছে। আর যেই না গোবিন্দের নুপুরের ধ্বনি চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মার কানে গিয়েছে, পদ্মা ছুটে গিয়ে চন্দ্রাবলীকে বলছে, ওরে চন্দ্রা রে, আমার মনে হয় পথ দিয়ে তোর বধূ হেঁটে যাচ্ছে। কেন জানিস এমন কথা আমি তোর কাছে এসে বলছি? আমি তোর বধুর ওই নুপুরের শব্দ শুনতে পেয়েছি।